চলো বন্ধুরা, তোমাদের অনেকের রিকোয়েস্টে এই মাছের মাথার পোলাওটা আমি আরও একবার শেয়ার করছি। তো দেখো, এখানে আমি এই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সর্ষের তেলে অবশ্যই ভেজেছি। তার মধ্যে দেখো দিয়ে দিলাম ঘি, আর এর মধ্যে এবার দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার এটা ভালো করে যখন মশলাটা ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দিলাম আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা বেটে সমস্তটাই একসাথেই আমি বেটে নিয়েছি। বেটে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আর এই রেসিপিটা এমনই একটা সুস্বাদু হয় খেতে, যে এর সাথে কিন্তু আর সাইড কোনো ডিশ লাগে না। এটা ইটসেলফই এতটাই টেস্টি হয়। তো দেখো, এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এমন পরিমাণে দেবে যে এটা খুব ঝাল হবে না। আর দিয়ে দিলাম চিনি। তো এবার সমস্ত মশলাটা ভালো করে আমি এটা কষাবো। আর এই মশলা কষানোর সময় একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। তো সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। আর যেটা বলছিলাম, যে এই রান্নার সাথে কিন্তু অন্য কোনো আর তোমার সাইড ডিশ লাগবে না। বিরিয়ানি যেমন আমরা শুধু খেয়ে নিতে পারি, এটাও ঠিক কাইন্ড অফ বিরিয়ানি হয়। তো এত ভালো লাগে না, যারা মাথা খেতে ভালোবাসো না, একবার এরমভাবে করে খেয়ে দেখো। আমার মনে হয় তোমরা একবার খেলে বারবার করেই খেতে চাইবে। তো দেখো, মশলাটা দিয়ে আমি মাথাটা দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আগে একটু মশলার সঙ্গে মাথাটা কষিয়ে নিলে মশলাটা মাথার মধ্যে ঢুকে যায়। তারপরে আমি আলুটা দিয়ে এবার আমি চালটা ছেড়ে দিলাম। এবার চালটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে দেখো উলট পালট করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এমনভাবে ভাজবো যে প্রতিটা চাল কিন্তু দেখবে ছাড়া ছাড়া মতো হয়ে যাবে। তো দেখো, আমার পুরোটা ভাজা হয়ে গেল। খুব সুন্দর করে দেখো চালটা দেখো ঝরঝরে মতন হয়ে গেছে। আর এইটা কিন্তু জলের পরিমাণটা একদম মেপে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা ঝরঝরে মতো হবে না। তো দেখো, আমি কিন্তু মানে যতটা চাল আছে, চালটা আমি দেখো অল্প জল দিয়ে আগে পুরোটা নেড়ে দেখে নিচ্ছি। এটা একটু আন্দাজ করে দিতে হবে। এরপরে আমি সামান্য আর একটু জল দেব, মানে চাল যতটা থাকবে তার থেকে আর এক কর একটু উঁচুতে জলটা থাকবে। তো এই আন্দাজে জলটা দেব, দিয়ে যখন এবার এটা খুব টকবক করে ফুটতে থাকবে, তখনই আমি এটা ঢাকা চাপা দেব। তার আগে কিন্তু আমি চাপা দেব না। আর দিয়ে দেব আরও 1 চামচ ঘি আর একটু গরম মশলা। তো এবার দিয়ে আর কোনো কাজ নেই, যেই টকবক করে ফুটবে একটু সামান্য নাড়াচাড়া করে দেবে, দিয়ে ব্যাস এবার একদম আঁচটা সিমে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। মাঝখানে একবার একটু ঢাকাটা উল্টে নেড়ে দেবে। দেখো, তৈরি হয়ে গেল আমার মাছের মাথার পোলাও। কি অসম্ভব সুন্দর হয়! আর এটা গোবিন্দভোগ চাল দিয়েই করলে এটা সবথেকে বেশি ভালো হয়। তো দেখো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদেরকে দেখাতে পারবো। আর রেসিপিটা তোমরা সবাই একটু ট্রাই করে দেখো, করে আমাকে খেয়ে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? আমাদের তো সবাই ভীষণ ভালোবাসে খেতে, তোমরাও খেয়ে জানিও। তাহলে চলো বন্ধুরা, মাছের মাথার পোলাও তৈরি হয়ে গেল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো চলো, সবাই খুব ভালো থাকো। দেখা